হ্যাঁ, দুঃখের কথা আর কি বলবো, শেষমেশ থমসনেরও ইভো স্কিন দিয়ে দিয়ে জরিনা। আরে ভাই, থমসন নিয়ে তো কেউ খেলেই না, এর থেকে G80 একটা ইভো গান দিতে জরিনা। কারণ ভাই লাস্ট কবে থমসন গান দিয়ে ইনিমির পিছন মারিছে আমার মনে পড়ে না, কিন্তু কালকে রাত্রি G80 দেড়টার পিছন মারিছে, এটা আমার খুব ভালোভাবে মনে আছে। তারপরে একদল লোক যাদের একটু পিছনে কুচকিরমি কুরকুর কুরকুর করে, তারা ঠিক এই ইভো গান ম্যাক্স করিয়েই ফেলবে। তো ভাই যারা এই থমসনটা নিতে চাচ্ছো বা নিয়ে চিন্তা করছো বা অলরেডি নিয়ে ফেলিছো, তাদের আজকের ভিডিওটা দেখাই লাগবে। কারণ আজকে ইভো থমসন গানের অন্য থমসন গানের সাথে তুলনা করে দেখাই দেবো সব থেকে কম ডায়মন্ডে কিভাবে ম্যাক্স করা যায়, সেটাও তোমাদের বলে দেবো। আর দিন শেষে কোন গানটা তোমাদের জন্য ভালো হবে সেটাও বলে দেবো। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্টে 3500-এর একটু বেশি ডায়মন্ড রয়েছে। আর যেই ডায়মন্ড দিয়ে ইভো গান নিয়া এবং সেইটারে ম্যাক্স ভাব নিয়ে আসা প্রায় অসম্ভব, কিন্তু ভাই অসম্ভবরে সম্ভব করা এই ইউটিউবারের কাজ। হ্যাঁ, তো এইবার দেখো আমি সরাসরি চলে যাবো এখান থেকে ক্যারেক্টারের মধ্যে। আর ক্যারেক্টারের মধ্যে যেই কথাগুলো বলো মনোযোগ দিয়ে শোনো। তো ফার্স্টে আমি চলে যাবো জনি সিং এর মধ্যে না, আজকে আমি জনি দাদা নেবো না, আজকে আমি নেবো জাগু গুন্ডা ক্যারেক্টার। কারণ ভাই আমি দেখেছি ফ্যাডেড হুইলির ক্ষেত্রে জাগু গুন্ডা ক্যারেক্টার খুবই ভালো। দেখিস জাগু গুন্ডা, আমার মান সম্মানটা রাখিস, অন্তত তুই আমার মান সম্মানের পেছন মেরে দিস নে, ঠিক আছে? তো অবশেষে চলে আসলাম ইভেন্টের মধ্যে। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ এইখানে সব থেকে রেয়ার দুটো জিনিস তোমার বাদ দিতে হবে। আর আমার কাছে ভাই কুত্তার খাবারের উপরে রেয়ার জিনিস কিছু লাগেই না ভাই। এই জিনিসটা ভাই, এই কুত্তার খাবারটা আমার সব থেকে ফেভারিট, তাই এটা রেয়ার হওয়া সত্ত্বেও আমি বাদ দেবো না। আর গান স্কিন আর লঞ্চ প্যাড ভাই, এই দুটো কিন্তু অন্যতম রেয়ার জিনিস। তো ফার্স্টে এই দুটোই বাদ দেওয়া তো যাচ্ছে না, বাদ দেওয়া গেলে এই দুটোই বাদ দিয়ে দিতাম। আর ভাই তোমরা যদি মনে করো এখানে থমসন বাদে বাকি যে জিনিসগুলো দেওয়া রয়েছে এইগুলো ভংসং জিনিস, তাহলে তোমাদের মতো বলদার কেউ নেই ভাই। কারণ ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবা এই জিনিসগুলো কতটা রেয়ার। হ্যাঁ, তো ফার্স্টে আমি সব থেকে রেয়ার দুটো জিনিস বাদ দিয়ে দিয়েছি, অন্যতম রেয়ার আর কি, সব থেকে রেয়ার না। এবার প্রথম স্পিন আমি করে দিয়েছি। আর প্রথম স্পিন করার সাথে সাথে ও ভাই সব থেকে রেয়ার জিনিস পাইছি ভাই। আর এর একটা অ্যাবিলিটি আছে ভাই, এইটা স্পিন করে তুমি যেই গান স্কিনটা পাবা সেটা দিয়ে ইনিমির ফুটো করার আগে ইনিমির তোমার ফুটো করে দিয়ে ধরবে। মানে যেহেতু ডায়মন্ড দিয়ে নিছি রেয়ার তো হবে। এবার দেখা যাক আরে বাবা আমার ইতিহাসের সব থেকে গণ্যমান্য জঘন্য জিনিসটা পেয়ে গিয়েছি, মানে জঘন্য রেয়ার জিনিস, পেট ফুট আর কি। তো এটা বড় কথা নয়, বড় কথা আমি পরবর্তী স্পিনের দিকে যাতে চালিয়েছি। পরবর্তী স্পিন 39 ডায়মন্ডে। এইবার দেখা যাক অন্যতম কোন সে রেয়ার। ওরে বাবারে বাবা, এই একটা টোকন দিয়ে তুমি বড় সব কটা ইভো গান ম্যাচ করে ফেলতে পারবে, এটা এতটাই অ্যাবিলিটি। হ্যাঁ, এবার পরবর্তী দেখা যাক আবার ওরে বাবার M10। আরে এইটা দিয়ে যদি চেপে ধরো ইনিমি মরার আগে ভয়তেই মরে যাবে তোমার হাতে যদি M10 দেখে যাও, আরো যদি 3 কাটি হয়। তো এবার আমি আবারও স্পিন করে দিয়েছি, এটাও রেয়ার ভাই, কারণ ওইটা দিয়ে স্পিন করলে তুমি জনি সিং এর ড্রেসটা পেয়ে যেতে পারো, জনি দাদার ড্রেসটা পেয়ে যেতে পারো। এইবার আমি আবারও স্পিন করে দিয়েছি, আর আবারও ঘুরতে বাল দিচ্ছে। আমার কি একটা অস্বস্তির মধ্যে পড়ে গেলাম, সর্বনাশ করে যে এবার জাগু গুন্ডা তার মান সম্মান রাখতে পারলো না। আমার যদি সব ডায়মন্ড লাগে রে, এটা মান ইজ্জতের ব্যাপার হয়ে গেল। এমনি অল্প টাকায় ভলভো গাড়ি চালাতে চালাম, তারপরে দেবে না। এইবার তোমাদের লোল ভাইয়ের পাওয়ার দেখো ভাই, আমি একটা স্পিন করবো, আর এই স্পিন যদি না পাই আমি গেম ছেড়ে দেবো। দেখেছো, এক স্পিনই পেয়ে গেলাম, এটা হচ্ছে সিস্টেম ভাই। এক স্পিনই থমসন গানের পেয়ে গেছি। এইবার দেখো কালাসান ক্যারেক্টার নিয়ে চলে এসেছি, তারও একটা বিশেষ কারণ আছে। এইবার তোমরা এখান থেকে চলে যাবে স্টোরেজে, তারপরে চলে যাবে FF টোকেনে। আর FF টোকেনের মধ্যে গেলেই কিন্তু আসল ব্যবসা, মানে অল্প টাকায় কিভাবে ভলভো গাড়ি চালাতে হয়। তো হালকা যদি একটু নিচে চলে যাও, এখানে দেখো 700 ডায়মন্ডের একটা ভাউচার কার্ড রয়েছে, মানে 700 ডায়মন্ড কম হয়ে যাবে। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। তো 3 পিস আমি ফরাত করে কিনে নিলাম। কিনে নিয়ে এইবার সরাসরি ক্রাফটের মধ্যে চলে যে থমসনের বক্স কই বাড়ায়, তো থমসনের সিঙ্গেল টোকেন, এই থমসনের বক্সটা কোন দিক গেল বাড়ে? এই বক্সের সিস্টেম কি উঠাই দিয়েছে? এই জরিনা, তুমি কি বক্সের সিস্টেম উঠাই দিলে নাকি? থমসনের বক্স আমি কমতে পাবো, কিন্তু থমসনের একটা টোকেন আমার 40 ডায়মন্ড দিয়ে কিনা। ও না বাড়া, এই পাশে তো অনেকগুলো রয়েছে, তার মানে এই ডায়মন্ডের বক্স। এইবার তোমাদের অল্প টাকায় ভলভো গাড়ি টিপস দেখায়। কারোর কাছে যদি 700 ডায়মন্ডের ভাউচার কার্ড না থাকে তাহলে কোনো সমস্যা নেই, 600 ডায়মন্ডের ভাউচার কার্ড আছে। তো ঘটনা হচ্ছে এখানে তোমরা একটা করে বক্স কিনবা, কিনতে যেই টাইমে যে 700 ডায়মন্ডের ভাউচার কার্ডটা ওপেন হয়ে যাবে ঠিক তখনই যে স্টপ মেরে যাবে, আর নড়াচড়া করা যাবে না। নড়াচড়া করলেই কিন্তু হাড়ির ব্যবসা হাড়ির ব্যবসা অন্যদিকে চলে যাবে। তো দেখতে পাচ্ছি 51টা বক্স কিনলি, 50টা বক্স কিনলি 700 ডায়মন্ডের ভাউচার কার্ড আমি মারতে পারছি। তার মানে এইটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট। 49টা কিনলে কিন্তু হচ্ছে না, তো 50টা করে কিনবো, 2000
ডায়মন্ডের মাল 1300 ডায়মন্ডে কিনে নিলাম। দিস ইজ বিজনেস ব্রো, দিস ইজ বিজনেস। যদি আলটিমেটলি সে হোক আমারই মারাত আছে, কারণ ডায়মন্ডগুলো আমারই নষ্ট হচ্ছে, কিন্তু সেটা বড় কথা নাই, মনের তো একটা সান্ত্বনা দেওয়া যাচ্ছে। আবার আমি 50টা বক্স কিনে নিলাম, তাহলে মাত্র 3000 ডায়মন্ডে আমি পেয়ে গেলাম 100টা বক্স, সাথে পেয়ে গেলাম আবার সেই কি বলে এই যে ওই যে থমসনের স্কিন। এতগুলো ডায়মন্ড গেছে ভাই, কষ্ট লাগছে। এবার আমি কেলেন্ডি ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি, কারণ বক্স খোলার ক্ষেত্রে ভাই সব থেকে কার্যকর কেলেন্ডি ক্যারেক্টার। কারণ ভাই তুমি কেলেন্ডি ক্যারেক্টার নিয়ে যখন বক্সগুলো ওপেন করবা, জৈনার মনে একটু মায়া দয়া তৈরি হবে, আর সেই মায়া দয়াতে জৈনা তোমার পেছনটা আসতে মারবে। এইবার দেখো বক্স খোলার একটা টিপস এন্ড ট্রিক্স আছে। তুমি যদি একবারে ঝরাত করে বক্স খুলে দাও, তাহলে জৈনাও তোমার ঝরাত করে বড় লোক ভেবে নেবে, আর ঝরাত করে তোমার পেছনটা মেরে দেবে। তাই মাত্র 5টা করে বক্স ওপেন করতে হবে। দেখিস 10টা 5টা 7টা, বাহ ভরে দিয়ে টোকেন একদম। এই জন্যই বলি 5টা করে বক্স ওপেন করো। একবারে যদি হেডা ভরে বক্স ওপেন করো, তোমারও হেডা ভরে পিছন মেরে দেবে জরিনা। তো আমি অবশেষে আবারও 5টা করে ওপেন করছি। আর এইভাবে যদি আমি 5টা করে 100টা বক্স ওপেন করতে থাকি আর তোমাদের দেখাতে থাকি, তাহলে দেখবা 2-1জনের বুড়ো হয়ে চুলদারি পেকে একটা ছেলে মেয়েও হয়ে গিয়েছে। তাই আমি ভিডিওটা এখান থেকে হালকা করে কেটে দিচ্ছি, যখন 10-15টা বক্সে চলে আসবে তখন আবার তোমাদের দেখাবো। তবে অবশেষে 5টা করে বক্স খুলতে এক যুগ পার হয়ে যাওয়ার পর এবার দিকে আর মাত্র 15টা বক্স রয়েছে, তাই তোমাদের দেখাতে এবার চলে আসলাম। তো অবশেষে ভাই 5টা করে বক্স খোলার ব্যাপক সুবিধা পেয়েছি। আমি আবেগে তুতলা হয়ে গিয়েছি ভাই, মেলা ডায়মন্ড চলে গিয়েছে। ও বাবা 3000 ডায়মন্ড, মানে 4000 ডায়মন্ড। এ দুঃখ আমি কনে রাখি। ব্যাস সবগুলো বক্স খোলা শেষ। এবার একটু হালকা হিসেব কিতাবের ব্যাপার আছে। তার আগে ইভো গানের স্ক্রিনের মধ্যে চলে যায়। দেখিস আমি একটা ইউটিউবার, আমার ফ্রি ডায়মন্ড, এত টাকা ইনকাম করি, তাও বল আমার সবগুলো গান ম্যাক্স নেই। যেগুলো জরিনা ফ্রিতে দিলে সেগুলোই ম্যাক্স করতে পারছি, বাকিগুলো 4 লেভেল। আর তোমরা যে কিভাবে ম্যাক্স করে ফেলো আমি খুব চিন্তায় থাকি, মানে কি একটা অবস্থা ভাই, এত ডায়মন্ড এত টাকা পাও কেন তোমরা? তো যাই গিয়ে আমরা চলে আসি থমসনের মধ্যে। এবার দেখা যাক 100 বক্স আমি কতগুলো টোকেন পেয়েছি, এইটাই একটা হিসেবের ব্যাপার। হ্যাঁ 465টা, তার মানে এভারেজে ধরো 450 টোকেন আমি পেয়েছি। এটা একটু মাথায় রাখো, পরবর্তীতে হিসেব তোমাদের বুঝাই দেবো। হ্যাঁ তো ফার্স্টে আমি 1 লেভেল থেকে 2 লেভেল করে ফেলি ঝরাত করে, আর আমার 2 ডায়মন্ড চলে গেল। বাবারে মেলা ডায়মন্ড চলে গিয়েছে। আজকে আমি এই ডিপ্রেশনে ঘুমোতে পারবেন কি না। এবার 2 লেভেলেও করে ফেলেছি, মানে 2 লেভেল না, 2 লেভেল থেকে 3 লেভেল করেছি। এইবার 3 লেভেল থেকে 4 লেভেলও করা যাচ্ছে। বাহ 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 সবাস, তা 4 লেভেলও করে ফেলেছি। এইবার দেখা যাক 4 লেভেল থেকে আদৌ 5 লেভেল করা যায় কিনা। মন বলছে মনে হয় করা যাবে না, দেখা যাক। আরে বাবারে 5 লেভেলও করে ফেলাইছি, বাহ বাবা। তার মানে হিসেবটা তো বুঝলে তো। তোমার মাথায় যদি আমার মতো গবর থাকে তাহলে তোমার হিসেবটা বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু আমি সহজ করে হিসেবটা বুঝাই দিই। তো 2600 ডায়মন্ডে তুমি পাইছো 4,500 না 450, ওই বললাম না আমার মাথায় গবর আছে, 450 টোকেন। তাহলে 6 লেভেল করতে 400 টোকেন লাগবে, তার মানে আবারও তোমার 2600 ডায়মন্ড লাগবে। এবার 6 লেভেল থেকে 7 লেভেল যাতে আবারও 2600 ডায়মন্ড লাগবে। টোটাল এভারেজে 7500 ওরকম টাইপের ডায়মন্ড তোমার লাগবে এই ভংসং জিনিসটা ম্যাক্স করতে। ভাবা যায় 7500 ডায়মন্ডের দাম কত রে ভাড়া? 6000-5000 টাকা পড়বে। ও কাকু 5000 টাকায় আমি 5টা জামা কিনবো, 5 মাস ধরে পরে বেড়াবো, 5টা মেয়ে পটাবো। ওরে বাবা রে, বাবার দরকার নেই, আমি ম্যাক্স করবো না কাকু। সারি তোমাদের যদি ম্যাক্স করতে ইচ্ছা করে কইরো। এইবার চলে একটু গবেষণা করার পালাই থমসনটা আদেও কার্যকরী কি। ভাই দেখতেই পাচ্ছ গান স্ক্রিনের জগতে আমার কাছে মেলাগুলো থমসন আছে, আর এই স্ক্রিনটা নিয়ে আমি খেলি, কারণে ডবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকুরেসি মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। যদিও আমি থমসন নিয়ে কোনোদিন কোনো এনিমির পিছন মারিনি, মানে মারা হয় না সচরাচর। আর বাকি যে থমসনগুলো আছে এগুলো খুব একটা ভালো না, আমার কাছে ভালো লাগে না। কিন্তু ভাই নতুন যে থমসনটা ইভো থমসন এসেছে, এর আবার ডবল রেট অফ ফায়ার এসেছে, মানে ডবল রেট অফ ফায়ার। তাই এর সাথে পুরোনো থমসনে এখন একটা কম্পারিজন হবে, মানে কম্পারিজন আমি আবার ইংলিশ ভালো পারি। তো চলে আসলাম পাশাপাশি স্ক্রিনে। এইবার দেখা যাক কোন জিনিসটা ভালো, কোনটার ড্যামেজ বেশি, কোনটার রেট অফ ফায়ার বেশি, কোনটার অ্যাকুরেসি বেশি। তো চলো ফার্স্টে ড্যামেজ চেক করি। হ্যাঁ ড্যামেজ তো ফার্স্টে আমি দেখবো থমসন গানে আমাদের বডিতে মারলে 6 করে ড্যামেজ দিচ্ছে, না 6 না 26, হ্যাঁ 26 করে ড্যামেজ দিচ্ছে। আর এইদিকে দিচ্ছে 28 করে ড্যামেজ। বাহ বাবা বাবা 2 ড্যামেজ বেশি। এবার যদি হেডে মেরে দেখি, তাহলে হেডে মারলে আমরা টের পাচ্ছি 143, আর আমাদের পুরনো থমসনে 148। হিউজ পরিমাণে একটা পরিবর্তন। তাহলে ভেজ আর হেলমেট বাদে আমাদের পুরনো থমসন এখানে উইন হয়ে গেল ড্যামেজের ক্ষেত্রে, ঠিক আছে। এইবার চলো আমরা ভেজ আর হেলমেট পরিধান করে দেখার পরে দেখি কত ড্যামেজ আসলে দেয়, দেখা যাক। এবার আমাদের ইভো থমসনে বডিতে কত ড্যামেজ দেয়, তো ফসং করে 8 করে ড্যামেজ দিচ্ছে, 8 করে, হ্যাঁ ঠিকই দেখছি আমি, 8 করে ড্যামেজ দিচ্ছে। এবার আমাদের পুরনো থমসনে 9 করে ড্যামেজ, মানে বডি শটে খুব একটা তফাৎ নেই, একের তফাৎ। কিন্তু এবার হেড শটে দেখা যাক যে আসলে হেড শটে আমাদের ইভো থমসন কত করে ড্যামেজ দেয়। তো চলো কি রে হেড শটে কত করে ড্যামেজ দেয়? 160, এটাই দিচ্ছে 60 বাড়ার কোনো চিন্তা ভাবনা নেই। আর এটা 62 করে,
হ্যাঁ 62 করে, 2 বেশি। মানে হেলমেট পরে ড্যামেজের খুব একটা তফাৎ নেই, হেলমেট বাদে পুরনো থমসন উইন আর হেলমেট পরে বলা যায় যে নতুন থমসন উইন। এবার একটু রেট অফ ফায়ার চেক করবো। তো রেডি 1 2 3 সেপে ধরেছে। এবার দেখা যাক কোনটা আগে শেষ হয়, কোনটা আগে শেষ হয়। কি রে থামে না কেন, থামে। তো ভাই রেট অফ ফায়ারের দিক থেকে জিতে গিয়েছে আমাদের নতুন ইভো থমসন। আর ভিডিওটা যদি আবার একটু রিভার্স করে দেখো তাহলে বুঝতে পারবা যে অ্যাকুরেসির দিক থেকে জিতেছে পুরনো থমসন। তো ভাই এইসব ড্যামেজ দেখে ভালো গান বোঝা যায় না। তুমি এই ইভো গানটা নিয়ে যখন খাটে খেলতে মানে মাঠে খেলতে যাবা তখন দেখবা ইভো গানটাই ভালো পারফরমেন্স দিচ্ছে, মানে ওপি লেভেলের হেড লাগছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি, বলে দিলাম। তো ভাই সেটা বড় কথা না, কাজের কথায় আসি। আমি যতবারই বলি টপ আপ করো না, কিছু পাবলিক আছে যাদের টপ আপ না করলে ভাই ঘুম খাওয়া দাওয়া হারাম হয়ে যায়। হ্যাঁ, তাদের জন্য আমার পেজে টপ আপের কাজ শুরু করে দিয়েছি। তাই যারা টপ আপ করতে চাও এখনই আমার পেজে চলে যা। আর অবশ্যই নকল হইতে সাবধান ভাই, আমার পেজে 5 লাখের উপরে ফলোয়ার আছে, এটা একটু খেয়াল করে নিবা। আর ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা খুব সুন্দরভাবে দেওয়া থাকে, এখনই দৌড় দাও ভাই, অল্প টাকায় ভলভো ডায়মন্ড পেয়ে যাবা। দৌড় দাও, টাটা, বাই বাই।